এই মেয়ে এই এই দেখো কই কেউ আছে নাকি তো কেউ নাই। কে থাকবে বুঝলাম না একটা বিষয়, তুমি এখানে কি করতেছো এখানে এসে এরকম? এই যে কলা কলা ছিলেন না কলা কলা নিয়ে বিছানার মধ্যে কি? তাদের যে কেক আমার ক্ষুধা লাগছে এই জন্য খাইতেছিলাম। তা কলা কে খাইবা? তা তুমি এত লুকোচুরি করার মানে বুঝলাম না। আরে আমার এই যে ছোট একটা ভাই আছে না, আচ্ছা। ওর সব মজা আমার খায়া লাগে, এই জন্য আমরা এইগুলা বাজার থেকে আই না এইভাবে লুকায়া দেখতেছিলাম, যেহেতু আবার বান্দর আবার যদি দেখে লাই আমারে, এই জন্য আমি লুকায় লুকায় কলা খাইতেছিলাম। খাইবেন আপনি যে মজা। মানে এগুলো সব সবাই খায় ফেলায়? ওরে তাই দরজা জানলা বন্ধ করে দিয়া তুমি এইভাবে এগুলা সব লুকায় আরে খাইতেছো? খাবার তো সবসময় দরজা জানা লাগাই খাইতে হয় না, সবাই আয় খাবলা খাবলি করে খাই লেবো না। বুঝতে পারছি, কিন্তু তুমি যেভাবে খাইতেছো আমি তো ভাবছি না জানি কি হইতেছে মনে হয় এখানে। আর আমি তোমার নামে শুনছি তোমার যে ওই যে এই যে তোমার এই যে ফ্ল্যাটের এই যে এই পাশে যে, পাশের ভাবি। জি জি পাশের ভাবি বলছে তুমি নাকি অনেক দুষ্ট, কয় যে মাঝে মধ্যে আইসা ঘরে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি জন্য? হ্যাঁ আমি তো দরজা বন্ধ করে দিই, আমি তো বলতেছি আমি দরজা বন্ধ করে ওই যে কলা রুটি আর অনেক খাবার আইনে লুকাই লুকাই খাই, আমার ভাইয়ের জন্য আমি কিছু খাইতে পারি না তাই। আপনি ও খাইবেন ভাইয়া? আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারি নাই, উনিও বুঝতে পারে নাই, আমার বলছে যে, ভাই আপনি একটু ভিতরে যান একটু চেক করেন ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। যাই আমি হোক। তো দেখলেন আমি শুধু কলার কেক খাইতেছিলাম। ও আচ্ছা যাই হোক, ভালো, এগুলো খাওয়া খারাপ জিনিস না, খাও। আর আমি সন্দেহ করে রাখি দেখি ভাবলাম। আপনি আর আমার আয়না দিয়ে আসছেন তো আপনারা জানলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, সমস্যা নাই। আচ্ছা খাও তাহলে, ভালো থাকবে, হ্যাঁ।